আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে দেখতেছেন আমার হাতের মধ্যে একটা পাখি আছে, ঠিক আছে? তো এই পাখিটা আসলে আমি যখন এই মুহূর্তে কিন্তু আমি গাড়ি নিয়ে আসতেছি, তো আসার সাথে সাথে দেখা যাইতেছে যে আমার গাড়ির গ্লাসের মাঝে এই পাখিটা ঠাস করে পড়ছে। তো আমি ভাবলাম যে এই পাখিটা কী কারণে পড়লো। হুম তো আমি গাড়িটা থামাইয়া কিন্তু পাখিটার সাথে করে নিয়ে আইসি, আইয়া দেখতেছি যে এই পাখির মনে হয় অন্য কোনো একটা পাখি টুকর দিছে এই জায়গাটার মধ্যে, যে দেন হ্যাঁ রক্ত একদম সুপ বরাবর। হ্যাঁ, গাছটাকে কিন্তু পাখিটা সম্ভবত ঘুমাইয়া রয়েছিল, আর হঠাৎ কোনো প্রাণী বা কোনো কিছু আক্রমণ করছে, বা কোনো পাখি ওই তার চোখের মাঝে এইভাবে আক্রমণটা করছে। করার কারণে দেখেন এই পাখিটার যে অবস্থা, এই দিদের রক্ত কিন্তু ফোরতেই আছে। তো আক্রমণ করার ফলে দেখতেছি যে এই মুহূর্তে কিন্তু পাখিটা হাঁটি এই পজিশনটা করতেছে। এই যে দেখেন দেখেন কি হয়েছে, পাখিটা কিন্তু ঠিক মতো আর বইসেও থাকতে পারতেছে না, খুব কষ্ট হইতেছে পাখিটা। এটারে সুস্থ করণের যে ফর্মুলা লাগে এটা কিন্তু আমার জানা নাই। যদি ডাক্তার হইতাম তাই যেহেতু এর লাগে কিছু একটা করতে পারতাম, এখন কি করতে পারি তার এখন। এটা তো একটা বন্য প্রাণী, কিন্তু এটা তো আমি আর কিছু একটা করতে পারছি না। দেখেন এটা বইসা থাকতে পারতেছি না, এর দিবেও ফুরি যায় গিয়া বলতে এই যে এখানে মানে ব্যথা পাওয়ার কারণে। সব থেকে বড় বিষয়টা হচ্ছে এই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। আর আমাদের ভিডিও কিন্তু আপনারা শেয়ার টেয়ার দিয়েন, যদি না দেন তাইলে কিন্তু আমরা যে ভিডিও বানানোর কোনো মুড কিন্তু থাকে না, ঠিক আছে? এই পাখিটার এখন কী করা যায় এখন, আপনারা এখন খুব শান্ত একটা পাখি, ঠিক আছে? এই পাখিটার এখন কী করবো, অবশ্য এতক্ষণ আমার খামড়াইছি, এখন মনে হয় ব্যথা বাড়ছে সম্ভবত। আর বাড়ার কারণে পাখিটা এখন একেবারে নিটাই, আগের মতো আরও নাই। বাকিটা আল্লাহই বালা জানে। ধন্যবাদ সবাইকে।